মাই গড, শ্রীভূমির পুজোর প্যান্ডেল অলরেডি স্টার্ট হয়ে গেছে। উনি আমাকে এইটা ইনফরমেশনটা না দিলে কিন্তু আমি জানতে পারতাম না। এটাকে সন্ধ্যেবেলায় বিভিন্ন কালারে এটা ফুটে ওঠে, এটা দারুণ লাগে দেখতে অ্যাকচুয়ালি। আমি যে ফুট ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ দূরে লাইট টাইট চলছে, সেটা দেখে কি তোমার জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে তোমাদের? বুঝতে পারছো না কোথায় এসেছি? তো যাই হোক, আমি বলে দিই, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উল্টোডাঙার যে ফুট ব্রিজ সেখানে, এবং সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওটা তোমাদের জন্য স্টার্ট করলাম। আর উল্টোডাঙায় চলে এসেছি মানে বুঝতেই পারছো, অনেকে আমার টাইটেল থাম্বনেল দেখে তো অনেকেই বুঝে গেছো যে আমি আজকে কোথায় এসেছি বা কোথাকার পুজোর মানে কোন পুজোর ইনফরমেশন তোমাদেরকে দেবো এই ভিডিওতে। তো বহু প্রতীক্ষিত এবং অত্যন্ত ফেমাস বলা যেতে পারে কলকাতার যে দুর্গাপুজো তার মধ্যে অন্যতম বড় পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তাদের 2022-এর কী পরিকল্পনা এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে চত্বরটা সেখানে কিছু আদেও হয়েছে কি না বা কোনো ব্যানার তারা রেখেছে কি না, সব কিছুই আমি নিজে গিয়ে দেখবো স্বচক্ষে, আর ইনফরমেশনটা গেইন করার চেষ্টা করব, আর সাথে সাথে তোমাদেরকেও এই ভিডিওতে সেগুলো তোমাদেরকে জানাবো। কেননা উল্টোডাঙা স্টেশনের এখান থেকে যদি শ্রীভূমি তুমি হেঁটে যাও, অর্থাৎ লেক টাউন যদি হেঁটে যাও, তাহলে কিন্তু আধ ঘন্টা মিনিমাম সময় লাগে। এবার অবশ্যই তোমাদের কিন্তু হাঁটার ওপর নির্ভর করছে, সবাই তো জোরে হাঁটতে পারে না, তো সেটা হাঁটার ওপরেই নির্ভর করছে অ্যাকচুয়ালি। আর কীভাবে আসবে সেটা আমি বলে দিই, যদি ট্রেনে করে আসতে হয় তাহলে কিন্তু বিধাননগর স্টেশনে কিন্তু এখানকার নিয়ারেস্ট স্টেশন, সেখানে নেবেই কিন্তু লেক টাউনে আসতে হবে তোমাদের। লেক টাউনেই কিন্তু অ্যাকচুয়ালি শ্রীভূমি। আর যারা বাসে টাসে করে আসতে চাও শ্রীভূমিতে, তারা কিন্তু অবশ্যই হাওড়া থেকে আসতে পারো। হাওড়া থেকে লেক টাউনের বাস আছে, আমাদের বেহালা থেকেও তোমার বাস ডাইরেক্ট না থাকলেও রাসবিহারি থেকে তোমরা পেয়ে যাবে এয়ারপোর্টে যাওয়ার বাসটা। তো বিভিন্ন জায়গা থেকে লেক টাউনের কিন্তু আসার বাস আছে, ঠিক আছে। আর অবশ্যই তোমরা যারা জানো না তাদের জন্য এইটা আমি বলে দিলাম। তো এদিক দিয়ে সোজা চলে গেলেই কিন্তু এখন পড়বে হচ্ছে ওই ওয়াচ যে টাওয়ারটা আছে, মানে যে ওয়াচ টাওয়ার যেটা আছে এখানে লেক টাউনে খুব ফেমাস, এবং সেটা পড়বে। তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর যেতে যেতে এখানকার এখন সন্ধে নামছে, প্রায় এখন বাজে হচ্ছে 6টার কাছাকাছি বাজতে যায়। এখন গরমকাল বলে এত আলো দেখতে পাচ্ছ তোমরা। তো চলো যেতে যেতে একটুখানি কিছু তোমাদেরকে ভিউটা দেখাই রাস্তার। বন্ধুরা, আমি যে এখান থেকে হেঁটে আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলছিলাম, আর এই দেখো ওপরেই কিন্তু এখানে লেখা আছে যে স্বাগতম বলে লেখা আছে, আর দেখো লেখা আছে লেক টাউন। এখান থেকে কিন্তু 1.5 কিলোমিটার হাঁটা পথে, ঠিক আছে। আমি হেঁটে যাব, আর এখান থেকে কিন্তু লেক টাউন কিন্তু 1.5 কিলোমিটার। তো এইদিকে সোজা চলে যাবো লেক টাউনের দিকে। চল, শ্রীভূমির দিকে যাচ্ছিলাম, তো যেতে যেতে একটা জায়গা তোমাদের দেখিয়ে দিই। পেছনে যে একটা ঘাট তোমরা দেখতে পাচ্ছ, এই ঘাটটা কিন্তু অ্যাকচুয়ালি দেবী ঘাট। আর এই ঘাটে কিন্তু এখানকার যত দুর্গাপুজো হয় মোটামুটি সেগুলো কিন্তু এখানে বিসর্জন হয়। আর এখানে শ্রীভূমির ঠাকুরও আসে, তাই তো? এখানে শ্রীভূমির ঠাকুর আসে, তো শ্রীভূমি এখানেই হয়। তো উনি কিন্তু আমাকে এই ইনফরমেশনটা দিল। তোমার নাম কি? এখানে কত বছর কাজ করছো? 10 বছর। তো উনি আমাকে এইটা ইনফরমেশনটা না দিলে কিন্তু আমি জানতে পারতাম না, এটা কিন্তু অ্যাকচুয়ালি দেবীঘাট। তো চলো একদম লেক টাউনের সামনে চলে এসেছি। তো একদম আর কোনো কথা বলবো না, লেক টাউনের সামনে একদম ওয়াচ টাওয়ারের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি কিন্তু চলে এসেছি, কিন্তু দেখতেই পাচ্ছ ক্লক টাওয়ার বা ওয়াচ টাওয়ার যেটাই তোমরা বলো না কেন, গুগলে এটাই লেখা আছে ক্লক টাওয়ার বলে। তো তার সামনে কিন্তু চলে এসেছি। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, আমি তোমাদেরকে একটা জিনিস মানে ভুলবশতই বলে দিয়েছি। অ্যাকচুয়ালি ক্লক টাওয়ারের আগেই কিন্তু শ্রীভূমিটা পড়বে, জাস্ট এখানে ক্লক টাওয়ারটা, আর এই সামনেটাই জাস্ট একটু এগিয়ে গেলেই কিন্তু শ্রীভূমির অ্যাকচুয়ালি জায়গাটা। তো আমি আগে ক্লক টাওয়ারের সামনে এসেছি এই কারণেই তোমাদেরকে দেখাবো বলে। এই ক্লক টাওয়ারের সৌন্দর্য সন্ধ্যেবেলায় বিভিন্ন কালারে এটা ফুটে ওঠে, এটা দারুণ লাগে দেখতে অ্যাকচুয়ালি। আমি বেশ কিছু ফটোও তুলেছি, যেটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছি। তো এটা তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। কীরকম ভুলো মন আমার একবার দেখো। জাস্ট এতক্ষণ ভিডিওটা হয়ে গেছে, আমি আমার ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আমি বাদশা সৌরভ চলে এসেছি ঝকঝকে টাটকার একদম চ্যাটা ভাঙা ব্লগ নিয়ে। আর আজকের এই ভিডিওতে কিন্তু তোমরা কিন্তু এতক্ষণে তো নিশ্চয়ই অনেকবার বলে দিয়েছি শ্রীভূমির ভিডিও দেখাতে চলেছি গাইজ। কেননা শ্রীভূমিতে এবছর পুজোতে কী চমক থাকতে সেটা আমি গেস করেও তোমাদেরকে বলবো যে কী পুজো হচ্ছে আর কি। আর কিছু বলার নেই, চলো ভিডিওটা দেখবো। চলো, অনেকক্ষণ ধরে হেঁটে কিন্তু চলে এসেছি কিন্তু একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, একদম তার মুখটাতেই চলে এসেছি। পেছনে দেখতে পাচ্ছ বিবেকানন্দের স্ট্যাচু, যেটা এখানকার একটা অন্যতম একটা মানে সৌন্দর্য বলা যেতে পারে। এখানে এসে অনেকে ফটোশ্যুটও করে। এই দিক দিয়ে সোজা চলে গেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবটা সামান্য একটুখানি এগিয়ে গেলে
ঠিক তার পাশে আরেকটা রাস্তা আছে, একই দিকে রাস্তা, মানে এটা গেলে হচ্ছে এরকম গিয়ে সোজা গিয়ে বাঁ দিকে ডান দিকে ঘুরতে হবে, আর এটা সোজা গেলেই একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মুখেই উঠবে। তো এখন আমরা সোজা যাব, এখান থেকে গিয়ে একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। চলো, তুমি একদম স্পোর্টিং ক্লাবের সামনেই দাঁড়িয়ে আছি। পেছনে দেখতে পাচ্ছ যে এই লাইটিং দেওয়া, মানে টুনি লাইট দিয়ে সাজানো, সেটাই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। অ্যাকচুয়ালি আজকে এই মুহূর্তে বিয়েবাড়ি চলছে, তাই ওখানে সামনেটা আমি শুরু করিনি, দেখতে খারাপ লাগে। আর প্রায় মুখ চোখ একদম ঘেমে কালো হয়ে গেছে, ক্লান্ত লাগছে পুরো মুখটা। প্লিজ একটু সহ্য করে নাও, কেননা এখনই ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করার আছে। এটাই কিন্তু যে পেছনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এটা আমি একদম ভিডিওর শুরুতে বলেছিলাম যে মজা করে যে প্যান্ডেল শুরু হয়ে গেছে পুজো, সেটা কিন্তু আদেও না। অ্যাকচুয়ালি পুজোর প্যান্ডেলের সাথে এই প্যান্ডেলের কোনো যোগাযোগ নেই, এটা বিয়েবাড়ির প্যান্ডেল, এটা আমি ক্লিয়ার করে দিলাম। ওটা একটু মজা করার জন্য তোমাদের সাথে আমি ইয়ার্কি মেরেছিলাম। যাই হোক, তো একটা ইম্পর্টেন্ট কথা, যেটা মেন কথা, যেটা শেয়ার করার আছে, তো এবছর এনাদের যে খুঁটি পুজো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমি যেটুকু জানতে পেরেছি এখানে এসে, সেটা কিন্তু হবে রথের সময়। কিন্তু প্রত্যেক বছর রথের সময় হয়, এবছরে কিন্তু রথের আশেপাশে বা রথের সময়তেই হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এবছর তাদের থিম কী হতে পারে, এটা হচ্ছে মেন ব্যাপার, যেটা এই ভিডিওর মূল বক্তব্য আমার। তো বিগত কয়েক বছর আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে খুব ভালো করে অবজার্ভ করেছি। আমি দেখেছি তারা যে সিনেমাগুলো খুব ভালো হিট করে, আর কোনো ধরো এমন একটা হিস্টোরিক্যাল প্লেস যেটা সবাই জানে বা খুব ফেমাস, ঠিক আছে, তো সেগুলোর ওপরেই কিন্তু এনারা পুজোর থিমটা করে থাকে। তো আমি যদি সেটাই ধরে নিই, তাহলে এই বছর কিন্তু আমি দেখতে পাবো, যদি সিনেমার দিক থেকে ধরি, সাউথের 3টে সিনেমা রিসেন্ট সময় কিন্তু ব্লকবাস্টার হিট করেছে, শুধু এখানে নয়, ওয়ার্ল্ড ওয়াইড। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে সাউথের পুষ্পা, যেটা আল্লু অর্জুন করেছে। দ্বিতীয় হচ্ছে RR RRR, যেটা জুনিয়র NTR থেকে শুরু করে রামচরণ, অনেকে আছে, অনেক সেলিব্রিটি আছে, বলিউডের অনেক সেলিব্রিটি আছে, সিনেমাটাতে প্রচুর হিট ওয়ার্ল্ড ওয়াইড। এবং তার সাথে কিন্তু যেটা এই মুহূর্তে এখন চলছে, কাঁপিয়ে চলছে, KGF 2। তো এই 3টে সিনেমা এর মধ্যে হয়তো মেবি হতে পারে, আমি বলছি না যে এটাই হবে, এটা হতে পারে, এটা আমি গেস করছি। তোমাদের যদি কিছু মনে হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবে। আর অবশ্যই তার সাথে সাথে অবশ্যই হতে পারে হয়তো হিস্টোরিক্যাল কোনো প্লেসকেও তারা তুলে ধরছে, লাইক কোনো মন্দির, কোনো যেটা হয়তো আমাদের এখানে নেই, যেটা বিদেশে অনেক ব্রাঞ্চ আছে মন্দিরে, সেগুলোর মন্দির হতে পারে। তো আমার এগুলোর মধ্যে কিছু একটা হয়তো মেবি হতে পারে, বা হয়তো আমি এতগুলো কথা বললাম তার মধ্যে হয়তো একটা হলো না, এর অন্য বাইরে অন্য কিছু হলো, কেননা পুজোর এখনও বাকি আছে অনেকগুলো মাস। আর তার মধ্যে কিন্তু যদি কোনো ভালো সিনেমা রিলিজ করে, সেখান থেকেও কিন্তু তারা তুলে ধরতে পারে থিম। তো এটা আমার জাস্ট পার্সোনালি মনে হচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যেটা যদি কোনো মতামত থাকে আলাদা আমার থেকে, সেটা কিন্তু অবশ্যই ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে। বারবার করে কিন্তু আমি এটা মেনশন করে দিচ্ছি। চলো, আজকে আর এই ভিডিওতে কিচ্ছু দেখানোর নেই, সব কিছু বলা হয়ে গেছে। এরপরে প্রচুর শ্রীভূমি নিয়ে ভিডিও করব, অবশ্যই সেটা অফিসিয়াল ইনফরমেশান পাওয়ার পরে। আর 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 যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ ভিডিওটা দেখতে দেখতে এতক্ষণে সাবস্ক্রাইবটা আশা করি করে দিয়েছো, যদি না করে থাকো এক্ষুনি করে দাও। আর এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওটা অবশ্যই দুর্গাপুজোর মানে সংক্রান্তই ভিডিও করব। তো চলো, আজকের মতো টাটা।